আমি মানুষ সৃষ্টি করেছি, ওর মধ্যে রয়েছে দুই প্রকার, হয় কেউ মুমিন, না হয় কেউ কাফের। এখন মানুষকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে, হয় মুমিন হতে হবে, না হয় কাফের হতে হবে। তো মুমিন কারা? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে সত্যনিষ্ঠ মুমিন তারাই যারা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনে, আর কোনো সন্দেহ করে না, এবং নিজের জীবন সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে। তারাই হচ্ছে সত্যনিষ্ঠ খাঁটি মুমিন। এখন এই যে সর্বপ্রথমে যে কথাটা বললাম, যে যারা ঈমান আনে, ঈমানটাই হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাংলা অর্থ হচ্ছে যে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো বিধান মানি না, মানবো না। এই কথার পরে যে ব্যক্তি থাকবে সেই হচ্ছে মুমিন। কিন্তু বর্তমান সমাজে দেখুন, আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু বাস্তবে পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, আন্তর্জাতিক লেভেল, হ্যাঁ, আমাদের বিচার ফায়সালা প্রত্যেকটা জায়গাতে আমরা ইহুদি খ্রিস্টানের আইন ব্যবস্থা মেনে চলি। ফলে আমরা কিন্তু মুমিন হিসাবে আর থাকতে পারছি না। তাই সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, হয় মুমিন থাকা লাগবে, আর না হলে বুঝতেই তো পারছেন কোরআনের সেই আয়াত অনুযায়ী সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত, হয় কেউ মুমিন না হলে কেউ কাফের। তে যদি সেটা না মানি তাহলে সে হবে কাফের, আর যদি আল্লাহটা মানি সে হবে মুমিন। সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।